শাকিল, ভাষা আন্দোলনের ৭৪ বছর পার হতে চলেছে অল্প কিছুক্ষণ পর। বলা যায় আজকে মধ্যরাতে যে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এরপরে বিশিষ্টজন থেকে শুরু করে সর্বস্তরের মানুষের জন্য কিন্তু পরবর্তীতে উন্মুক্ত করে দেওয়া হবে। সেই লক্ষ্যে কিন্তু এখন পর্যন্ত সার্বিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কার্যক্রমগুলো সম্পন্ন করা হচ্ছে। আমরা সকাল থেকে এখানে এসে দেখেছি, বলা যায় চারুকলা বিভাগের যারা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা কিন্তু শহীদ মিনারের বেদির সামনে তাদের যে সাজসজ্জার কার্যক্রম, সেগুলো কিন্তু রং তুলির কার্যক্রমগুলো তারা শেষ করেছে। আর এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে নতুনভাবে রাঙিয়ে তোলা যে কার্যক্রমগুলো, সেগুলোও কিন্তু করা হয়েছে। আর আমরা দেখছি নিরাপত্তার স্বার্থে কিন্তু কোনো ধরনের কমতি রাখা হয়নি, যেহেতু নতুন সরকার গঠন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের পরবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেখতে পেরেছি বিএনপি সরকার গঠন করার পর এবার প্রথম কিন্তু তাদের সরকার প্রধান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে আজকে এখানে ফুল দেওয়ার জন্য আসবেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। সেই হিসাবেও কিন্তু কমতি সব ধরনের প্রস্তুতি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। অতিরিক্ত সিসি ক্যামেরা স্থাপন থেকে শুরু করে বোম ডিসপোজাল ইউনিটের যারা ছিলেন তারা কিন্তু এসেছেন। কিছুক্ষণ আগে এখানে আসলে মূলত পুলিশ কমিশনার এসেছিলেন, সার্বিক ব্যবস্থাপনা তিনি পর্যবেক্ষণ করেছেন। এছাড়া যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তাদের উদ্দেশ্যেও কথা বলেছেন, গণমাধ্যমের উদ্দেশ্যেও কথা বলেছেন। পুরো আয়োজনকে যেন সর্বস্তরের মানুষ থেকে শুরু করে যারা যারা এই শহীদ মিনারে আসবেন, শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে আসবেন, তারা যেন নিরাপত্তা নিয়ে এখানে আসতে পারেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারেন, সেই সব বিষয়গুলো মূলত তিনি নিশ্চিতের কথা বলেছেন। আর এই শুধু শহীদ মিনারের এই এলাকা না, শহীদ মিনারের আশপাশে যে এলাকাগুলো আছে সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশ থেকে শুরু করে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিন্তু তাদের সর্বোচ্চ নিরাপত্তার যে ব্যবস্থাটি সেটি করা হচ্ছে। এছাড়া বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ওয়াচ টাওয়ারও লক্ষ্য করেছি, যে ওয়াচ টাওয়ারগুলো থেকে মূলত মনিটরিং করা হবে সার্বিক পরিস্থিতিগুলো। আর এখনো কিন্তু যে কার্যক্রম, সে কার্যক্রমগুলো চলমান রয়েছে। বিভিন্ন স্থানে চারুকলার যে শিক্ষার্থীরা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারাও কিন্তু কিছু সময় পর তাদের আবার যে রং তুলির যে কাজ, সেগুলো কিন্তু তারা শুরু করবেন। আর এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সার্বিক যে প্রস্তুতির কার্যক্রম, সেগুলো মোটামুটি এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে। আজ রাত প্রথম প্রহরে, বলা যায় ২১ ফেব্রুয়ারি যে প্রথম প্রহরে প্রথমে রাষ্ট্রপতি, এরপরে প্রধানমন্ত্রী এখানে আসবেন, এসে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এখন পর্যন্ত এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। শাকিল। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাতৃভাষা দিবসের প্রস্তুতি খবর জানছিলাম। শহীদ মিনার থেকে যুক্ত হয়েছিল আমাদের সহকর্মী আশরাফুল আলম আকাশ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।